রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। বন্ধুরা, নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে আশা করি অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। আর যেহেতু এখন বিকেল বাজে প্রায় 3:30টার মতো, তো প্রসাদ খাওয়ার পরে ব্লগটা এতদিন তো শুরু করেনি, আর আজকে মনে হচ্ছে একটু শুরু করা যাক। তো আজকের ব্লগটা হচ্ছে একটু আলাদা ধরনের, ভাবতে পারো সেটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে রবে আজকের এই ব্লগ ভিডিওটা, আর তোমাদেরকে শেয়ার করবো, আর আমার কাছে একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। তো চলো বেশি বকর করবো না, কিসের জন্য শুরু করেছি ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো চলো, দেখতে পাচ্ছ যেহেতু আমি পেছন সাইডে, আমাদের বাড়ির পেছন সাইডে আমি দাঁড়িয়ে আছি, আর এখন তোমাদেরকে নিয়ে যাবো সেই জায়গাটাতে, যে এই বাড়িটাই যে আছে সেটাকে আমি স্মৃতি কেন বলছি সেটাও শেয়ার করবো আজকে এই ব্লগে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটা শেয়ার করে, কমেন্ট করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, নতুন হলে ফেসবুক পেজ হলে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এই যে বন্ধুরা, বললাম বাড়ির পেছন সাইডে দাঁড়িয়ে আছি। তো আগে তোমরা সবাই দেখেছো, আমার পুরনো যারা ব্লগ ভিডিও দেখেছো তারা মানে আমার এখানে যে টিলেগুলো ছিল এগুলো কাটা সম্পূর্ণ তোমরা দেখেছো, বা কিছু কিছু ভিডিও আছে আমি সেটা ডিলিট করে দিয়েছি আগের কপিরাইটের কারণে। তো আপাতত এতটুকু তোমরা কন্টিনিউ দেখেছো আগের ভিডিওগুলোতে। এখন তো আচ্ছা প্রায় 1-1.5 মাস পরে আবার শুরু করলাম। আর এই যে আমার দুই আয়ুষ আর পিয়ুষ নিচে খেলা করছে, যেহেতু ওদের ঠাম্মা গেছে কাপড়গুলো আনতে। তো চলো আমিও যাব আজকে একটু নিচে, যেহেতু শ্যুট করবো আজকে। ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো। আর আগে রাস্তাগুলো দেখো, আমি যে এই রাস্তা দিয়ে নামবো, এই যে আমি দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা দিয়ে নামবো, মানে কি রিক্সি কি জানো। এই যে ছোট ছোট মাটিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো পা রাখলে না একদম মানে পা চলে থাকে না আর কি। তো যাই হোক, আয়ুষ পিয়ুষ তো হালকা পাতলা শরীর দিয়ে নেমে গেছে। তো জায়গাটা দিয়ে আয়ুষের ঠাম্মা, আমি আস্তে আস্তে করে নামা শুরু করি। তো ওই যে নিচে চলে আসলাম, আর আসার কারণটা হয়েছে, আর ভিডিওটা শ্যুট করার কারণটা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে আমাদের ঘর আর কি। তো কতটুকু উপরে আছি সেটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর কেন বলছি স্মৃতি, কিসের জন্য বলছি জানো? তো ওই যে এখান থেকে দেখাচ্ছি তোমাদের, ওই যে ছাতাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ঘর। আর আবার এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সেইগুলো আমাদেরই জায়গা। তো যেহেতু অলরেডি এই জায়গাটা কাটা হয়ে গেছে, সেখানে আমার কাকা শ্বশুর থাকেন আর কি। তো আপাতত ওদের ঘর এখানে নেই, যেহেতু মাটি কাটার জন্য ঘরটা ভেঙে সরানো হয়ে গেছে, উঁচু পাহাড় টিলে ছিল। আর এই যে ঘর, চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো এই যে আমাদের ঘর দেখতে পাচ্ছ, প্রচুর উঁচু আছে, দেখতে পাচ্ছ বোঝা যাচ্ছে না। তো এইখান থেকে নিয়ে পুরো বট গাছ থেকে আর আমাদের উঠানের সামনে অবধি 16 কাটা জায়গা আছে এখানে। তো এই ভিডিওটা করার কারণটা হয়েছে আর কি, তো এই বছর আমাদের এই জায়গাটা কাটা হবে, তো আমাদের ঘরও ভাঙা পড়বে, এই বছর আমাদের ঘরটাও ভাঙতে হবে। তো সেই জন্য ঘরে কোনো কিছু করানো হয়নি, এই ভাঙা ঘরেই রয়ে গেছে। যেহেতু এই বছর কাটার জন্য পুরো ঘরটাই ভাঙা হবে, তো সেই জন্য ঘর আর কিছু ঠিক করা হয়নি। তো আপাতত জানি না, এইখানে কোনো একটা জায়গাতে ঘর বানিয়ে ঠাকুরকে আগে আনা হবে, তারপর আমরা থাকবো। যেহেতু আমরা যেভাবেই থাকি, কিন্তু ঠাকুরকে তো আর যেমন তেমনভাবে রাখা যায় না। তো সেই জন্য আগে এই জায়গাটা কেটে এখানে সুন্দর করে ঘর বানিয়ে ঠাকুরকে আনার পরে আমরা আসবো। তারপর আমাদের এই ঘরটা ভাঙা হবে আগে ঠাকুরকে আনার পরে। আর এই ভিডিওটা করার কারণটা হচ্ছে যে ভিডিওটা করে আমি যেহেতু ফেসবুকে আপলোড করি বা ইউটিউবে আপলোড করি, সেটা থেকে যাবে। যখন মনে চাইবে যে জায়গাগুলো কীরম ছিল, আগের গড় কীরম ছিল, তো ওই ভিডিওগুলো এনে আমি আবার দেখতে পাবো। তো সেই জন্য বললাম আর কি, ভিডিওটা আমার স্মৃতি হয়ে রয়ে যাবে। আর এই জায়গাগুলো কাটার পরে তো আর এই জায়গাগুলো আর দেখতে পাবো না, এই তোমাদের সাথে শেয়ার করা ভিডিওর মাধ্যমে আমি দেখতে পাবো। তো সেই জন্য আজকে ব্লগ ভিডিওটা আমি বানাচ্ছি বা করছি, জানি একটু লম্বা হবে, অতটুকু সময় তোমরা দেখবে না, কিন্তু যখন এই জায়গাগুলো কাটার পরে সমান হয়ে যাবে, কিন্তু আমি ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটা আমি আবার দেখতে পাবো, সারা জীবন রয়ে যাবে আমার ফেসবুক পেজ বলো বা ইউটিউবে বলো। আরেকটা কথা, আমি ফেসবুকে যারা দেখছো আমি বলে দিই, আমার ইউটিউবের চ্যানেলের নাম হয়েছে API শিলচর ব্লগ। ইউটিউবে সার্চ করলে চলে আসবে, ফেসবুকে না কিন্তু ইউটিউবে API শিলচর ব্লগ। আর ফেসবুক পেজ তো তোমরা সবাই জানো, পূজা দাস, সবাই চেনা হয়ে গেছে। আর এই যে পড়লো একজন। তো যাই হোক বন্ধুরা, আর এই জায়গাগুলো আর কি দেখাবো। এইখানে জঙ্গল মনে হচ্ছে, কিন্তু জঙ্গল না, এখানে মানুষের গড় আছে, তারাও দেখছি দেখা যায় কি না। তো এই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে টিন, এখানে গড় আছে লোকের, এখানে আরও আছে। তো ওইদিকে যে দালান বাড়িও বানানো হয়ে গেছে মাটি উটি কাটার পরে। আর এখানে দেখতে পাচ্ছি অলরেডি ওদের আগের এখানে ছিলই গড়, ওদের এই জায়গাটা কাটা হয়নি, আর এই বছর এই জায়গাটা কাটা হবে মনে হচ্ছে আর কি। আর এখানে আর কি দেখাবো, আমাদের মানে ওই জায়গাটাতে দাঁড়িয়ে আমি বাইপাস দেখতে পাই, মানে বাইপাস দেখা যায়, কিন্তু এখন তো আর এইখানে যখন চলে আসবো তখন তো আর দেখা যাবে না। তো এই বট গাছটার কথা বলেছিল তোমাদেরকে, আমি যখন বিয়ে করে এসেছি
তখন এখানে উচ্চ মানে কি বলবো একদম উঁচু মানে পাহাড় ছিল, টিলা ছিল। তো এখানে মানে আর কি জাগ্রত শিব ছিলেন আর কি। তো আমি শুনেছি যেটা সেটাই বলছি। আমার ভিডিও এখানের লোকজন সবাই দেখেন বা দেখে আমি জানি। ও আমি যেটা শুনেছি সেটাই বলছি, যেখানে 7 রাজার দোনা আছে, পাথর মানে একটা বড় পাথর ছিল, ওই যে পাথরগুলো রাখা দেখতে পাচ্ছ, ওই পাথরগুলো এইরকম বড় পাথর আছে, সেটা নাকি বহুত বড় 7 রাজার দোন আছে। কিন্তু মাটি কাটার সময় তো কোনো 7 রাজার দোন তো আমি দেখতেও পাইনি। আর পাথরগুলো বলেছিল পাতালে গেছে, কিন্তু পাতালে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ। আমি শিব মানি, কিন্তু এই যে এই পাথরগুলো আমি যেটা মানে মানে বুঝতে পারছি আর কি, সেটাই বলছি। কেউ খারাপ কমেন্ট কিছু বলো না। এই পাথরগুলো আমি মানে মানে যা মানে মনে হয় আর কি, এইগুলো মাটিতে থাকতে থাকতে যে মাটিগুলো জমে এই পাথরগুলো হয়েছে আর কি। তো ওই যে এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাথরগুলো জমে হয়েছে। তো এখানের মধ্যে আমি ওনারা বলেছিলেন একটা পাথর, এখানে প্রায় 3-4টের মতো দেখতে পাচ্ছি, টোটাল 5টার মতো পাথর আছে। এইখানে একটা, তো এখানে টিন দেখতে পাচ্ছি, ওটা শিব মন্দিরের টিন। তো শিব মন্দির সরিয়ে আলাদা একটা সাইডে বানানো হয়েছে। আর এই বট গাছটা প্রচুর বড় ছিল দেখতে পাচ্ছ, সেটা মাটি কাটার জন্য কেটে নেওয়া হয়েছে। তারপরে এখানে রাখার পরে গাছটা আবার উঠে গেছে, যেহেতু বট গাছ অমরত্ব মানে অমর হওয়ার দান পেত, সেই জন্য এই যে কিছু না থাকা সত্ত্বেও গাছটা আবার জিন্দা হয়ে গেছে। তো যাই হোক, আর আপাতত আমার কাকা শ্বশুর কোথায় আছে দেখিয়ে দিচ্ছে। এই যে এখানে যখন জায়গাটা ওদের কাটা হয়নি, মাটি অটোমেটিক যখন দশে পড়ে গিয়েছিল বৃষ্টির সময়, তখন তাড়াহুড়ো করে ওনারা ওইখানে গেছেন আর কি। ঘর আপাতত একটা টিনের ঘর বানিয়ে গেছেন। তো এই বছর এই জায়গাটা কাটা হবে, তো ওরাও আমাদের সাথে এই জায়গাটাতে মানে যেখানে আমরা যেখানে ঘর বানাবো, ওনারাও এখানে চলে আসবেন আমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, আমার খুব ভালো লাগছে, জানি না যে ভিডিওটা করে রাখছি আমি পরে দেখতে পাবো, সেইটাই ভেবে আর কি মানে ভালো লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, তো যে নতুন নতুন মাটি কাটার পরে মানুষের ঘর বানিয়েছে, এই যে 2টো ঘর আছে, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্বারা 2টো ঘর পেয়েছেন ওরা, বাবা ছেলে। কিন্তু যে ঘরের সামনে যে এত বড় ফাটল ধরেছে, সেটা ওরা দেখতে পাচ্ছে না। যে ঘরটা থাকবে ভবিষ্যতে না পড়ে যাবে, আমি তো ভাবছি পড়ে যাবে, যেহেতু আমাদের এখানে বালি মাটি। এই যে রৌদ্রটা পুরো একদম গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছে না, একদম গোল্ডেন। উপরে আকাশটা নীল আর নিচে মাটিটা গোল্ডেন। কিন্তু ওই যে আমাদের এখানে যে বালি মাটি, শুধু বালি মাটি। আর এই যে এত বড় ফাটল ধরেছে, আর ওরা এই যে সামনে ঘরটা বানিয়েছে। আর এত ঝড় বৃষ্টি হয় আমাদের এখানে, কি বলবো। আর এই ঝড় বৃষ্টিতে এই যে থাকবে এই মাটিটা, একটু একটু করে ভাঙা শুরু হয়েছে, ভেঙেই যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই শুকনার দিনও কিন্তু মাটিগুলো একটু একটু করে পড়ে। তো আমি আগে দূর থেকে দেখেছি, কিন্তু কাছে এসে দেখিনি। তোমাদের সাথে আজকে আমিও দেখলাম আর কি। তো এই যে এই জায়গাটা থাকবে না, ভাঙতে ভাঙতে এই জায়গাটা সম্পূর্ণ, এই জায়গাটা তো ভাঙবেই, এই জায়গাটাও ভাঙা যাবে দেখতে পাবে। আর এই যে এইখানেও আছে টাটা শোরুম, মানে টাটা গাড়ির শোরুম আছে। এখানে আরও কি শোরুম আছে সেই সব আমরা তো জানি না। সিনটেক্স কোম্পানি আছে, তারপরে এখানে আছে নিউ অক্সফোর্ড স্কুল আছে, দিল্লি পাবলিক স্কুল আছে, আরও কি বড় বড় কোম্পানি আছে, এত সব জানি না। আমি অল্প হাঁটলাম, আমার ক্লান্ত, আমার হেরান হয়ে গেছে। এই যে 3টে পাথর দেখতে পাচ্ছ, আর ওই যে একটা বড় পাথর, মানে কি বলবো এইগুলো। ওই যে এই পাথরগুলো তো মাটির নিচে থাকতে থাকতে, যে ছোট ছোট পাথরগুলো, এই যে পাথর দেখতে পাচ্ছ, এই পাথরগুলো থাকতে থাকতে জমাট বেঁধে এইগুলো হয়েছে। আমি সেটা মানে বুঝি আর কি, মানে আমি যেটা নিজে চিন্তাধারা করলাম আর কি। মাটির নিচে তো কেউ আর একসাথে এটাকে জোড়া দেবে না, তো মাটির সাথে থাকতে থাকতে কয়েক বছর পুরনো হয়ে গেলে এইসব হয়ে যায়। তার মধ্যে যে কি হয় এটা আমি বলবো না কিছু। তো যাই হোক, আর এই গাছটাকে দেখো, আমি একটা কেউ খারাপ কমেন্ট করো না, আমি একটা বলতে চাই। দেখো গাছটা দেখলে পরে একটা মানুষের মতো মনে হচ্ছে না? এই যে 2টো পা দিয়ে শুয়ে আছে, হ্যাঁ, ওই যে ব্যায়াম করেছিলাম। এই যে একটা হাত দেখতে পাচ্ছ নিচে দিয়েছে, আর একটা হাত উপরে দিয়েছে, আর লম্বা হয়ে যেন একটা লোক শুয়ে আছে, এরকম মনে হচ্ছে না গাছটা দেখে? কমেন্টে জানিও তো তোমাদের কেমন লাগছে। আমি গাছটা আরেকদিনও দেখেছি, কিন্তু ভিডিও করব করে আমি করতে পারলাম না। এই যে 2টো পা, আর এই যে একটা হাত, এই যে একটা হাত, ওই যে মধ্যে বডিটা আছে। তো যাই বন্ধুরা, যাওয়া যাক। জানি না সেটা কি গাছ, বলতেও পারবো না আমি।
একদম মাটি কাটার পরে জায়গাটা দেখতে একদম সুন্দর লাগবে। আয়ুষ 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 এদিকে তো যাক বন্ধুরা, চলো অল্প একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার তো এটা স্মৃতি হিসাবে বানিয়েছি, স্মৃতির মতোই রাখবো। আর এত ভালো এডিট করতে আমি পারি না, যেহেতু অনেকদিন পর আমি ভিডিওটা ছাড়বো, জানি এত বেশি কেউ দেখবে না, যেহেতু আমারই মানে প্রতিদিন তো আমি ব্লগ ভিডিও বা ঠাকুরের যা যা করা সম্পূর্ণ শেয়ার করি। একই ভিডিও প্রতিদিনকেই দেখবে, প্রতিদিনের একই কাজ, তো সেই জন্য আর কি প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, তো শেয়ার করে দিলাম। ভালো লাগলে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখানে ঘর কিভাবে বানাবো সেটা আমারও মাথায় কাজ করছে না, ঠাকুরকে কোন জায়গায় রাখবো। মা বলছিলেন কি, ওই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, ওই যে গাছটা, এই জায়গাটা সমান করে এই জায়গাটাতে ঠাকুর রাখবো। আমার একটু এদিকে ইচ্ছে নেই, সেই জন্য বলিনি আর কি। ঘরে আমি প্রথমে ভাবলাম যে মাটিটা কাটা হয়ে যাক, সমান হওয়ার পরে আমি ডিসাইড করবো যে আমার ঠাকুরকে কোথায় রাখবো। তো তোমাদের দেখিয়ে দিলাম জায়গাটা, তোমরা বলো কোন জায়গাটাতে ঠাকুর রাখলে ভালো হবে। যেহেতু আমাদের থাকবার জন্য ঘরও বানাতে হবে, আর আমার মানে কাকু তারাও থাকবেন আর কি। তো ঠাকুরকে কোন জায়গাটাতে রাখবো কিছু বুঝতে পারছি না, যেহেতু আমি ঠাকুরের ডিসিশনটা করতে পারবো, বাকি তো আর ঘরের তো আর কিছু বলতে পারবো না। তো যাই হোক, এই যে মাকে বললাম দাঁড়িয়েও, আমার দাঁড়িয়েই আছে। আর এই যে সকালবেলা কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তা কাপড়গুলো নিয়ে যাব ঘরে। আর আইসের টিউশন মাস্টারও চলে আসবে। এই হলো আমাদের গ্রাম। আর সকালবেলা তো এদিকে মানে কিছু দেখাই যায় না, এত সাদা দুধের মতো কুয়াশা থাকে।